এসেছি একটা 2000 বছরের পুরনো প্রাচীন মন্দিরে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি। চারিদিক শুধু জঙ্গলে ঘেরা। পরে দেখা হবে। চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায়। এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব, যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য। তোমরা এখন যা যা দেখছো, মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি। আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি, এমনকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব। আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা সময় আছে। ভাই এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। আগে আমি একটা এসকেলেটর খুঁজবো। চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক। এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা। সুড়ঙ্গটা সত্যিই গভীর। প্রথমে আমি যাব। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আমার কোনো এগোবে কিন্তু। অসুবিধা নেই। এই মন্দিরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এটা অসাধারণ। আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি। আমরা কোথায় যাচ্ছি? ও মাই গড, ও ওয়াও! এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি, যে ছিল একজন শস্যের দেবতা, একটা জাগুয়ারের মুখের ভেতরে। এটা সত্যি অসাধারণ। ও মাই গড! আমি তোমাকে বলবো আমার কি মনে হয়, তারপরে তুমি আমাকে বলো, ঠিক আছে? এটা একটা হাত, এটা একটা প্যারেড, আর ওটা মনে হয় টয়লেট। না, ভুল বলেছো। ঠিক আছে। না, ওটা টয়লেট না, ওটা ওর কানের দুল। হ্যাঁ জিমি। ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আর একটা পিরামিড, তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো। সাবধানে যেও ছেলেরা। সুড়ঙ্গটা খুব নিচু জিমি। বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে। এটা অসাধারণ। এমনকি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই। আমরা এখন কতটা গভীরে আছি? 1 ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম। এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, এটা গত 2 দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে। ও কি? এটা একটা মৃত ব্যক্তির মুখোশ। এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ। মায়ানরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য, যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে। আমি ধরতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ও, এটা 1000 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ, তার মানে আমার ঠাকুরদাও বেঁচে ছিলেন না। এটা মিউজিয়ামে কেন রাখা নেই? একটা ইউটিউবার কেন ধরবে? আমার থেকে নিয়ে নাও। ধরো ধরো ধরো। কাউকে কিছু বলো না। ঠিক আশা আছে, করি বলবে আমি না। মোটেই 20 কোটি মানুষকে এটা দেখাবো না। এই অভিযান এখানেই শেষ, কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে। এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাব। চলো কিছু খুঁজে দেখা যাক। এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি, অনেক সাপও আছে, এমনকি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে। স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি, তো আমি কিন্তু এটা নিয়ে একদমই চিন্তা। ওটা কি একটা বাঁদর? স্যার, স্যার, স্যার! ঠিক আছে ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে। আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও, কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে। গুড মর্নিং ছেলেরা। গুড মর্নিং। প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব। এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল। তাই আমি তোমাদের বলবো, প্রায় 1000 বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল। একসময় এখানে এরকমই রাস্তা ছিল, প্রায় সব জায়গাতেই মন্দির ছিল। শহরটা ছিল উন্নত, কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে, ঠিক এই রকম। অনেক বড় জায়গা। এটা অবিশ্বাস্য। এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি, আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা এটা করব। কিন্তু দারুণ। এই ছবিতে মায়ানদের 2500 বছর আগের সমাজ চিত্র কেমন ছিল দেখা যাচ্ছে। এটা অসাধারণ। নোলান ভেবেছিল ওটা একটা লামা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। নোলান, তুমি ওটাকে লামা দেখো, ভেবেছিলে? আমি ভেবেছিলাম যে এটা চোখ, এটা মুখ, আর ওটা না পা। মানে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাও পালাও পালাও, এখানে একটা মাকড়সা, ও, পালাও। ও, ও, তারিক মনে হয় পালাবে। আমার বন্ধুরা অদ্ভুত ভাবে মজা করে, কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল। আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে, যেটা 2000 বছর আগে ব্যবহৃত হতো। এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো, আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। হ্যাঁ, মায়ানদের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল। ওয়াও, এটা বিশাল। হ্যাঁ, খুবই সুন্দর। এরকম মন্দির এখন কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো, কিন্তু 2500 বছর আগে এখানটা এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো, এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে এবার বর্তমানে, চলো একটু ঘুরে দেখা যাক। ঠিক আছে। 2000 বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো। এটা দারুণ ছিল। ও মাই গড,
এটা অনেকটা গোলকধাঁধার মতো। হ্যাঁ, কারণ যদি রাজাকে রক্ষা করতে হয়। তুমি সবকিছু জটিল না, করে তুললে। তুমি জটিল করে আর্নেস্টো, তুলছো। সত্যি বলো তো, কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা? আমার তো মনে হয় এটা কেউ করেনি। এটা একবার দেখবো। এটা দেখি একবার। তুমি কি বলতে চাও 2600 বছর আগে রাজা কোনো গুপ্ত ঘরে রাখেননি? হ্যাঁ, রাখতেও পারে, কিন্তু সেটা লুকোনো আছে। রাজার গুপ্তধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম, যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ। জিমি, বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই। ও মাই গড, এখানে তো অনেক বাদুড়। আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল। আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ। আমাদের মাথার ওপরটা একবার দেখো, আমাদেরকে বাদুর ঘিরে ধরেছে। প্রায় 1000টা বাদুড় মাথার ওপর উঠছে। ভাই, এটা বাদুরদের ঝড়। যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুড়ের পটির নিচে। পটির নিচে। আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি, চলে এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুর আছে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার ওপর পটি করে দিল। ও মাই গড। আমার কাছে এটাই আসল গুপ্তধন। আমার হাতে লেগে এখান থেকে গেছে। চলো নোলান, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। এখানে থাকার কোনো মানেই হয় না, এখানে কোনো গুপ্তধন নেই। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে, আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল, ছেলেরা মশাল জ্বালিয়ে নাও। চলো পরের অ্যাডভেঞ্চারে। যদি পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির, মন্দির, মন্দির। শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে, কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা বাদুড়। দাঁড়াও, একটা বাদুড় নাকি জাগুয়ার? এই ভিডিওটা তো ভয়ঙ্কর হয়ে উঠছে কেন? আজকে রাতটা ভালো করে ঘুমিও, কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে। আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব, তাই তো? হ্যাঁ, তা ঠিক। হেলিকপ্টারটা ফেরাও। আরো দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটার দরকার ছিল। আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছি। আমরা এসে গেছি প্রায়। হেলিকপ্টার এসে গেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো আরো প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানব জাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখব, যেটাকে মায়ানরা বলতো পাতালের প্রবেশদ্বার। অনেক আগে এখানে বিশালাকৃতি দাঁত ছিল, সেগুলো কোথায় গেল? ওগুলো খুলে পড়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই মনে হচ্ছে। চলো ঘুরে আসি। ওয়াও, এটা অসাধারণ। এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যিই সত্যি দর্শনীয়, দারুণ। যেমন ধরুন এই মিডল ওয়াও, স্ট্রাকচার। আমার মনে হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল। স্যাক্রিফাইস করার জন্য। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। Yes! অন্তত একটা ঠিক বললাম। বাহ, খুব ভালো। তোমার টুপিটা পড়ে গেছে। কিন্তু গাইড যা দেখাতে চাইছিল সেটা ছিল আসলে একটা গুহা। মায়ানরা বিশ্বাস করতে এখান থেকেই মানুষের উৎপত্তি। মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকেই এসেছে। গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ, এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি, যা এই গুহার গভীরে আছে। এটা খুবই পবিত্র হ্যাঁ। জায়গা যে আমরা এখানে ঢুকতে পারি না, আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয়। যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবে না। ও মাই গড। আর যখন আমরা গুহায় ঢুকলাম, ওয়াও, ঠিক আছে, এটা দেখে পবিত্র মনে হচ্ছে। গাইডের বলা নিয়ম পালন করা হলো। এটা ও কি করছে? ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে। আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম। আমি একটুও চিন্তিত ছিলাম না, কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে? আশা করি আমাকে দেবে। আমার মনে হয় এটা ভালো। এটা কি হচ্ছে? ঠিক আছে, ও ও ও কি ভালো? তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি। যাক বাবা। তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল। এটা কি শুধু আমারই হচ্ছে না, সত্যি সকলের খুব গরম করছে? সকলেরই গরম করছে, আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা হবে। শ্বাস নিতে অসুবিধা হবে। প্রচন্ড গরম। গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে। জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা, এখানে সত্যি খুব গরম। এই গুহাটা অনেকটাই গভীর, তবে এটা ভালো, এখানে কোনো বাদুড় নেই। এখন তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা চাইনি আমরা সেটা দেখি। ওরা এই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল। নিজেকে 2000 বছর প্রাচীন একটা মায়ান ভাবো, তারপর দেখো এত সুন্দর একটা গুহা, তার সাথে এত সুন্দর একটা ঘর, ওয়াও, আর এই দুর্দান্ত গাছ। ও, আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ? হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা। এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল? আগে হ্যাঁ, ওই যে বড়গুলো দেখছো, হ্যাঁ। ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এটা সত্যিই অসাধারণ। যদি তুমি 1000 বছর আগের মায়ান হতে, তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি। বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে। একদম ঠিক কিন্তু বলেছো। এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক, কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাঙ্কের দরকার পড়লো। ভিডিওতে এসব জিনিস আমি করি কেন? যাতে আমি মারা যেতে পারি? ও ভাই, এটা তো এটা খুবই বাজে আইডিয়া ছিল। তাই কয়েকবার প্রাণ ভরে অক্সিজেন নেবার পরে কতটা গভীরে যাব আমরা? প্রায় 2 ফুটবল মাঠের সমান।
আচ্ছা আমি এখানেই থাকছি তুমি সব সময় পেছনে থাকতে ভালোবাসো। কারণ এখানে কোনো অক্সিজেন নেই। ঠিক আছে, ওখানেই থাকো। আর নোলান বোধহয় ঠিকই ধরেছিল, কারণ গাইড আমাদের প্রথমেই যেটা দেখাতে চাইলো। যাই হোক, ও। আমার মাথাটা একটু ঘুরে গেল। তুমি ঠিক আছো তো? না, না, আমি একদম ঠিক আছি। তুমি যাই বলো, একটু অক্সিজেন নিতেই হবে। নিঃশ্বাস নাও। যাই হোক, তুমি কি বলছিলে? আচ্ছা, এগুলো কিছু সেরামিকের টুকরো পড়ে আছে। ওয়াও, এটা তো দারুণ। আচ্ছা, আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে। আমাকে জেলে যেতে হ্যাঁ, হবে? অবশ্যই। ঠিক আছে, আমি বাড়ি নিয়ে যাব না। বন্ধুরা, আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে। ওরা কতটা সরল। এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই। এই সুড়ঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায়। আমি একটা লুকোনোর জায়গা পেয়েছি। এখানে একটা বাদুড় আছে। জিমি, একটু অক্সিজেনটা নাও। আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি। হ্যাঁ, দাও এখানে একটু। হাওয়া একদম নেই বললেই চলে। কিন্তু সুড়ঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুড়ঙ্গের মালিকের মুখোমুখি হলাম। ওখানে রয়েছে ঠিক আছে। স্ট্যালাকটাইটস। ও, দাঁড়াও, জিমি, তোমার পেছনে বিশাল বড় একটা মাকড়সা। ও মাই গড! মায়ানরা এখানে পোকামাকড় রেখে দিয়েছে কেন? তোমরা কি বলো, পৃথিবীর সবথেকে বড় মাকড়সা মায়ানদের এই পবিত্র জায়গার গোপন সুড়ঙ্গের শেষে কি করছে? ওই নিশ্চয়ই এখানকার পাহারাদার। তুমি কি বলছো? আমারও তাই মনে হয়। তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুড়ঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম। ও মাই গড! এটা সত্যিই আমি ভয়ানক। আরেকটু হলেই সিলিন্ডারটা তোমার মুখে ছুঁড়ে মারছিলাম। এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম। কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয়। চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম, যার শুরু হলো ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো। প্রায় 3000 বছর আগে মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল, যেখানে একটা ছোট্ট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে, বাস্কেটবলের মতো, যেখানে হাতের ব্যবহার করা যাবে না, ফুটবলের মতো। কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম সেটাকেও মনে রাখতে হবে। পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। মাথা? ও, আমি জোরে বলছি, লাগলো। দেখো, আমরা শিখে ফেলবো। আমরা খেলার নিয়ম একটু করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না। তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম, কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম। আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো। হবে 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 আমরা স্কোর করতে পারছি না। কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেওয়ার অর্থ মাথা কাটা যাওয়া। নোলান, উঠে দাঁড়াও ভাই। আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না আমরা পেরেছি, পেরেছি, আমরা পেরেছি। এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিঙ্ক হোলে নেমে উদযাপন করত। আর যদিও আমি কারোর মাথা কাটেনি, কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে। জলটা কি ঠান্ডা? হ্যাঁ, বেশ ঠান্ডাই। সত্যি? হ্যাঁ। নেমে পড়ো। আমার খুব ভালো লাগছে। তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে। জলটা সত্যি ঠান্ডা। এই সিঙ্কহোলে স্নান যতই মজাদার হোক না কেন, সপ্তম আশ্চর্যের অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দেখা বাকি আছে। কিন্তু প্রথমে একটা ক্লাসিক মায়ান ডিনার। তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা এগুলো প্রায় 1000 বছর আগে খেত। যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি, ওরা শস্যের দেবতাকে পুজো করত। আর যদি তোমরা না জানো, টোটিলাতে ভুট্টা প্রধান উপাদান। যে এটা এডিট করবে বলো তো, মায়ানরা কি ট্যাকোস আবিষ্কার করেছিল, হ্যাঁ নাকি না? আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মায়ান ট্যাকোস। সবার শেষে আছে একটা স্পেশাল মায়ান ডিজার্ট, ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল পিনাট বাটার কাপস। দাঁড়াও, ব্র্যান্ড নিউ? এটা তো মায়ান চকলেট। প্রশ্ন করো না, এটা ডেজার্টই। নাও খাও। মার্কেটিংটা ভালোই করতে পারে ও। দেখি এতে কতটা পিনাট বাটার আছে। ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করেনি ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল পিনাট বাটার কাপস। তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও, তাহলে অবশ্যই ফেস্টিভ্যালস খাও। এটা ভালো খেতে। এটাই একমাত্র মায়ানদের অ্যাপ্রুভ করা খাবার। ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই, আমি দিতে চলেছি $5 লাখ। 10 জন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইয়ার কি করছি না, আমার জন্মদিনে আসছে, তাই সেই উপলক্ষে 10 জন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে $50,000 করে প্রত্যেকে। জ্যাকলিংসকে ধন্যবাদ, বেস্ট বিফ জার্কি, যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে। চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে। অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছলাম, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুলকানের মন্দির। ওয়াও, এটা কিন্তু দারুণ। বিশ্বাসই হচ্ছে না আমরা এখানে আছি। কুকুলকান হলো সপ্তম আশ্চর্যের অন্যতম। তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য। মায়ানরা এমন ভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে। যাই হোক,
আমরা এখানে কেন এসেছি? এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির, এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই। এখন প্রশ্ন হলো, এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে? এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখবো না, তার বদলে আমরা এই ড্রোনটা উপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে। অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। চলো দেখা যাক। ও মাই গড, রাজকীয় সুন্দর। ওখানে কি আছে জানার জন্য তর সইছে না। দাঁড়াও, আর্থার, জায়গাটা তো খালি। আসলে প্রায় 500 বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল। কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল। আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ। আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি, আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি। তোমাদের সবাইকে ভালোবাসি। মেক্সিকো, এটা দারুণ ছিল। পরে দেখা হচ্ছে।